সকলকে জানিয়ে রাখা ভালো, পহেলা বৈশাখ ও বিভিন্ন সময়ে গ্রামের ঐতিহ্য রক্ষা করার জন্য মেলার আয়োজন করা হয়। যারা এই ধরনের বিনোদনের আয়োজন করেন তাদেরকে স্যালুট, কিন্তু মেলার নামে যারা অশ্লীল নৃত্য ও জুয়ার আসর বসিয়ে যুব সমাজকে ধ্বংস করছেন তাদেরকে আমরা জানাই ঘৃণা। গ্রামগঞ্জের সহজ সরল মানুষকে বোকা বানিয়ে ঐতিহ্য রক্ষার নামে মেলার নামে কি চলছে চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জ গড়াইটুপি মেলায়, চলনের বিস্তারিত জানতে আপনাদেরকে নিয়ে যাই সেই মেলার স্থলে। কয়েকশো বছর আগে নাকি চুয়াডাঙ্গার সরোজগঞ্জে এক আধ্যাত্মিক পীর বা কোনো এক গুণী ব্যক্তির মাজার গড়ে ওঠে এই গড়াইটুপি নামক স্থানে। এই মাজারকে কেন্দ্র করেই প্রতি বছর এখানে মাসব্যাপী মেলার আয়োজন করা হয়। এই জায়গার নামের উপরেই নামকরণ করা হয় গড়াইটুপির মেলা। এবারও জেলা প্রশাসক ও আইন শৃঙ্খলা বাহিনীর অনুমোদন নিয়েই মেলা শুরু করা হয়। তবে মেলা চালানোর জন্য জুড়ে দেওয়া হয় বেশ কয়েকটি শর্ত, আর শর্তের প্রথমেই বলা হয় অনৈতিক কোনো কার্যক্রম চালানো যাবে না, এর ব্যত্যয় ঘটলেই নেওয়া হবে আইনি ব্যবস্থা। কিন্তু আদৌ কি মনিটরিং হচ্ছিল তা বের করার জন্য মুখোশটিম বেশ কয়েকদিন অবস্থান নেয় সেই মেলায়। কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসে, গোপন ক্যামেরায় ধরা পড়ে অসামাজিক কার্যকলাপ। গড়াইটুপি মেলা নিয়ে আমাদের কোন ধরনের প্রশ্ন, আপত্তি বা অভিযোগ নেই। যে মাজারের নামে মেলার ইজারা নেওয়া হয়েছে সেই মাজার নিয়েও আমাদের কোনো ধরনের অভিযোগ নেই। তাহলে আপনারা ভাবতে পারেন অভিযোগ কোথায়? অভিযোগ হলো যে মেলার নামে তারা অশ্লীল নৃত্য ও জুয়ার আসর বসিয়ে যুব সমাজকে ধ্বংস করছে, তার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই। আর চুয়াডাঙ্গা জেলার শান্তিপ্রিয় মানুষ চায় এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে। মুখোশটিমের অনুসন্ধানে রঙ্গমঞ্চের অনেক অজানা তথ্য বেরিয়ে আসে, যা কিনা অবাক করার মতোই। সমস্ত তথ্য সংগ্রহ করে মুখোশের পুরো টিম ঢাকা থেকে 300 কিলোমিটারের পথ চুয়াডাঙ্গার গড়াইটুপি মেলার উদ্দেশ্যে রওনা দেয়। পুলিশের সহযোগিতায় মেলায় আমরা প্রবেশ করলাম। প্রবেশ করা মাত্রই মুহূর্তের মধ্যে মেলার পরিচালনা কমিটির সদস্যরা ও লালিত মাস্তান বাহিনী ছুটে আসে। মেলায় প্রবেশ করে বোঝার উপায় নেই যে এখানে কোনো সমাজ বিরোধী কর্মকাণ্ড হয়। আমরাও একটু হতবাক হই, চেষ্টা করি কিছু খুঁজে বের করার জন্য, কিন্তু সেখানেও ব্যর্থ। হিসাব মিলছিল না কিছুতেই। জনগণের কথা শুনেও মনে হচ্ছিল ভুল জায়গায় প্রবেশ করেছি। ছোট ছোট ছেলে পেলে যদি অবৈধ কিছু দেখে সেটা তো ভালো না, কিন্তু সবকিছু পরিবেশ মেনটেন করে চললে ভালো। সার্কেস হয়, ভ্যারাইটি হয়, তার পাশে যাত্রা হয়, সবই হয়। ভ্যারাইটিটা কি? এটাই নাচ গান হয়। কারণ আছে, কারণ আছে, মহিলারা আছে। এরপর মেলায় অস্থায়ী এক দোকানদার বললেন এখানে মিলে সবই।
এখানে এখানে খেলাধুলা হয়, তো যে দোকানদাররা আসে, দোকানদারি করে। খেলাধুলা সার্কাস খেলা হয়, অফিসে ভ্যারাইটি খেলা হয়, সে পাশে যে লটারি খেলা হয়, যাত্রা আছে, অন্য খেলা আছে, যে আপনার হাউজি খেলা আছে, এই পাশে অফিসে ইয়ে খেলা আছে, ওয়ান টেন খেলা আছে। যাত্রা, তারপর খেলনা, থিয়েটার, আর এই ভ্যারাইটি শো। কথা হলো মেলা কমিটির সঙ্গে। তাদের সঙ্গে কথা বলে মনে হচ্ছিল এ ধরনের মেলা গ্রামবাসীর জন্য প্রয়োজন রয়েছে। আর অনেকে তো লম্বা ইতিহাসই তুলে ধরলেন। বাপ দাদারা চিরদিন ধরে করে আসলো, 300-400 বছর আগে থেকে এই মেলাটা শুরু হয়েছে। প্রায় 40-42 জেলার লোক আসে এখানে। এই যে এখানে একজন মালিকুল গহসিনী সাহিত্য আছেন, ইনার উপলক্ষে এক মেয়ে হারিয়ে যায়, তার নাম অম্রবতী। সেই অম্রবতীকে কেন্দ্র করে খুঁজতে যে এই মেলাটা বসে। জি জি, খুঁজতে যে। আর মাক্কা মদিনা ছিল কিছু, ওই নেচে নেচে ওরা গান করতো, তাই একটা আম বাগান ছিল, বুঝলেন। ওই প্রথম সূচনা হলো, আমরা দেখেছি ছোটবেলা থেকে, আমরা মনিটরিং করি, অশ্লীল কোনো কাজ হয় না। জি, ওই উদ্দেশ্য করে তো কোনো খারাপ কাজ হয় না এখানে। যদিও হয় সেটা আমাদের বাইরে, বুঝেছেন। আমরা সবসময় ট্যাকেল দিই, পুলিশ ফোর্স আছে, সবসময় ওনারা ট্যাকেল দিচ্ছে, দেখছে, শুনছে। গড়াই টুপির মেলার অনৈতিক কর্মকাণ্ডের টাকার ভাগ চলে যায় বিভিন্ন মহলে। আরেকটি জিনিস আপনাদেরকে জানিয়ে রাখা ভালো, চুয়াডাঙ্গায় 2টি আসন রয়েছে, আর গড়াই টুপি মেলা হয়েছে 2 নং আসনে। 2 নং আসনে হলে কি হবে, এর নিয়ন্ত্রণ করা হয় চুয়াডাঙ্গা সদর থেকেই। দর্শক, মেলার আসল চিত্র এখনো আপনাদের সামনে তুলে ধরিনি, অবশ্যই তুলে ধরবো, তবে তার আগে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। বিরতির আগে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করা যাক। যেমনটি বলছিলাম, আমরা মেলায় প্রবেশ করা মাত্রই দেখা যায় একেবারে লোক শূন্য। আমাদের সন্দেহ হলো, তাহলে তারা এত খরচ চালায় কিভাবে? ভিতরে প্রবেশ করতেই আমাদের কাছে তথ্য আসে ভয়াবহ, যা এখনই আপনাদের সামনে তুলে ধরবো। মুখোশ টিম একটু ভিতরের দিকে যেতে চাইলেই মেলায় নিয়োজিত লোকজন বারবার অফিসে বসতে বলে। ভেতরে যেতেই দেখা যায় রাতের আসর, যেখানে 110 ও বিভিন্ন জুয়া এবং অশ্লীল নাচের আয়োজন করা হয়। মেলার ইজারাদার শুকুর ছুটে আসে মেলা প্রাঙ্গণে। তার যে কৌশল, সেভাবেই মুখোশ টিমকে ম্যানেজ করতে মরিয়া হয়ে ওঠে। যতটুকু আমার নিয়ন্ত্রণের ভিতরে বারবার বলতে থাকে সবাইকে ম্যানেজ করেই শুকুর প্রতি বছর এখানে মেলার আয়োজন করে। প্রত্যেকবার লাভ হয় না, এবার লস হইলো, ঠিক না? আর এই ম্যানেজ কৌশল অবলম্বন করে তিনি দীর্ঘদিন ধরে যুব সমাজকে ধ্বংস করে এখন কোটিপতি। তিনি নাকি এখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীও। আমি আপনার কোনো কিছু করতে হবে না, আপনার আমি ভালোবাসি, আপনার দুবার দেখাই লয়ে দিয়ে। তার মতে মেলায় নাকি কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডই হয় না। এর বিনোদনের জন্য সার্কাস যাত্রা আছে, আর এখানে সার্বিক আইন শৃঙ্খলার কোনো অবনতি নেই, সব সুস্থ আছে, কোনো সমস্যা নেই এখানে। যদি অভিযোগ করে যে অশ্লীল কিছু হচ্ছে, এরকম কিছু হচ্ছে কিনা? না না, এটা আমি নিজেতে বন্ধ করে রাখছি না। একটু বলেন যে না, এই ধরনের কোনো কিছু নাই। মানে জুয়া বা না না, কোনো কিছু নাই। না না, এটা আমি নিজেই বন্ধ করে রাখছি। মেলা কমিটি বলছিল গড়াই টুপি মেলায় নাকি কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড হয় না। আমরা যদি চ্যালেঞ্জ হিসাবে নেই এগুলো প্রমাণ করার জন্য, সেগুলো তো দেখানো দায়িত্ব আমাদেরই। দর্শক, চলুন এগুলো দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে যাই গড়াই টুপি মেলায়। রাতের আধারে কি হয় চলুন দেখে নিয়ে আসি। অনেক বড় জায়গা নিয়েই গড়াই টুপি মেলা। এখানে সব ধরনের দোকানদাররা বিভিন্ন জেলা থেকে ফার্নিচার, কসমেটিক, খেলনা, মিষ্টির দোকান নিয়ে বসেন। এটাই গ্রামগঞ্জের মেলার আসল বৈশিষ্ট্য হওয়া উচিত। দিনে একেবারে ফিটফাট, কিন্তু রাতের চিত্র পুরো উল্টো। প্রথমেই আপনাদের সামনে অশ্লীল নাচের চিত্র তুলে ধরছি। আমরা চাইলেও অনেক ক্ষেত্রে অনেক ধরনের তথ্য তুলে ধরা সম্ভব হয় না, কারণ সামাজিক দিক বিবেচনা করে অনেক চাঞ্চল্যকর তথ্য ধামাচাপা দিতে হয়। কারণ একটাই, আপনি যখন অনুষ্ঠান দেখেন আপনার পরিবারের সকলেই থাকে, আর এ ধরনের লজ্জাকর পরিস্থিতি এড়াতেই আমরা সবকিছু ধামাচাপা দেই। তবে
সমাজে ঘটছে অনেক কিছুই, কিন্তু আমরা তুলে ধরতে পারছি না। তবে আজকের বিষয়ে অনেক কিছুই আমরা ধামাচাপা দিয়েছি। তবে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন মেলায় কি হচ্ছে। সবথেকে বড় প্রশ্ন হলো, যেখানে এই অশ্লীল নাচ হচ্ছে আর তার পাশে রয়েছে যার আয়োজনে মেলা, সেই মাজার। যাই হোক, মাজারের কথা নাই বা বললাম, রয়েছে মসজিদও। এগুলো যেন দেখার কেউই নেই। মেলা কমিটির লোকজনও মসজিদের কথা স্বীকার করলেন। এই যে মেলা দেখতে আসে যারা দর্শনার্থী, তারা এসে দেখা যাচ্ছে আজান, এখানে আজান হয়, তার 5 ওয়াক্ত নামাজ এখানে হয় জামাতের সহিত। এখানে বিচিত্র অনুষ্ঠান হয়, সার্কাস হয়, এগুলো হয়, নাগরদোল্লা আছে, বাচ্চাদের খেলা, না ভ্যারাইটি এখানে বিচিত্র অনুষ্ঠান হয়, যারা চলচ্চিত্র শিল্পী আসে এসে ওরা, না এগুলো আমরা খেলাধুলা এখানে হয় না, না এখানে কিন্তু আমরা স্থানীয়ভাবে এগুলো পুরো নিষিদ্ধ, যে কোনো খেলাধুলা হবে না মেলার মাঠে। মেলায় আরো কি কি অনৈতিক কর্মকাণ্ড হচ্ছে অবশ্যই বলবো, তবে তার আগে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে আবারও ধন্যবাদ। বিরতির আগে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করা যাক। যেমনটি বলছিলাম, মেলায় আরো কি কি অনৈতিক কর্মকাণ্ড চলছে অবশ্যই বলবো, তবে এই মেলার ভাগ চলে যাচ্ছে উপর মহলের অনেকের কাছেই। গড়াইটুপি মেলায় কি হয় না, এমন প্রশ্নের সঠিক উত্তর দিতে হলে বলতে হবে অনৈতিক কর্মকাণ্ড বলতে যা বোঝায় সবই হয়। রাত 12টার পর মেলা বন্ধ হওয়ার কথা থাকলেও গভীর রাতেই জমে ওঠে অশ্লীল নাচ ও জুয়ার আসর। যেখানে 110-এর মতো জুয়া চলে, সেখানে আর কি বাকি থাকতে পারে? মাসব্যাপী এই মেলায় যুব সমাজ যখন ধ্বংসের দিকে, তখন অভিভাবকদের মুখে হতাশার ছাপ ছাড়া আর কি বা থাকতে পারে? অনেক অভিভাবক মরণ ফাঁদ থেকে সন্তানকে রক্ষা করার জন্য হস্তক্ষেপ চায় সরকারেরও। গড়াইটুপি মেলার উদ্দেশ্যে জুয়া খেলা হচ্ছে, সেইখানে মেয়েদের উলঙ্গ ভাবে নাচাচ্ছে। ছেলে মেয়ে লেখাপড়া করে, তারা বিশ্ববিদ্যালয় অথবা ডিগ্রি কলেজে পড়ে, তারাও ওই মেলাকে কেন্দ্র করে ওরাও দিন দিন নষ্ট হচ্ছে। নাচ গান বিভিন্ন ধরনের খারাপ আচরণ হচ্ছে, এতে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এটা আমরা কোনোদিন চাই না। যে মেলা হচ্ছে, মেলাটা বিনোদন কেন্দ্র, কিন্তু এর অন্তরালে যে অশ্লীল ড্যান্স হচ্ছে, এতে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এটা আমরা সুদিমল চাই না। বাংলাদেশ একটি মুসলিম দেশ, তারপরেও আগস্ট মাসকে শোকের মাস বলা হয়। সেই মাসেই কিভাবে এমন বাণিজ্য চলছে, জনগণের এমন প্রশ্নে আঙুল উঠেছে রাজনৈতিক নেতাদের দিকে। তারপরেও স্থানীয় নেতারা নীরব তালিকায়। আমাদের দেশে